সংসারকে ভালোবাসি বলেই সব কাজ হেল্পিং হ্যান্ডের জন্য ফেলে রাখি না, কোনো কাজ হাতের কাছে থাকলে কিন্তু সেটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো আজকে হচ্ছে রবিবারে তো ডাল নিরামিষ। এই বেগুন ভেজে নিচ্ছি সকালেই, কারণ এই যে ছেলের জন্য টিফিন নিয়ে যাবে, ও আবার ডাল নিরামিষ বেশি খেতে চায় না, একদমই খেতে চায় না। সেই জন্য ভাবছি যে পোলাও আছে ফ্রিজে, ওই পোলাও দিয়ে দেব, আর হলো একটা ডিম ভেজে দিয়ে দেব, আর বেগুন ভেজে দিয়ে দেব। এগুলোতেই কিন্তু ওর খাওয়া হয়ে যাবে। আর আমাদের জন্য কিন্তু নিরামিষ আছে ডাল, বেগুন ভাজা, করলা ভাজি আজকে ডালে দেব, এমনিতে করলা ভাজি করব না। এই তো এই সব বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিন্তু লাফা বেগুন খেতে একদমই ভালো লাগে না, কিন্তু দেখবেন এই বেগুন ভাজা খেতে না দারুণ টেস্টি লাগে। আমাদেরও সবারই কিন্তু এই বেগুন ভাজা খেতে বেশি ভালো লাগে। এই তো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এই যে যে করলাগুলো দেখতে পাচ্ছেন যে ভেজে নিচ্ছি, এগুলো কিন্তু ডালে দিয়ে দেব। আজকে কিন্তু মটর ডাল রান্না করব এই করলা দিয়ে। করলাগুলো কিন্তু একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, এগুলো যে ভেজে নিলাম। পরে কিন্তু ডাল সোমবার দেওয়ার আগে আমি করলাগুলো ডালে দিয়ে দেব। এই তো নামিয়ে নিলাম করলাগুলো। এখানে কিন্তু একটা করলাই দিয়েছি, আর ওই যে পোলাও বের করে গরম করে নিয়েছি, তারপরে এই যে একটা ডিম ভেজে দিচ্ছি। আর বেগুন ভাজা তো দেখলেন, এগুলোতেই কিন্তু ওর খাওয়া হয়ে যাবে। ও এমনিতে ডাল নিরামিষ বেশি পছন্দ করে না। এই তো বড়দি তো এই যে 10টার সময় যাবে ওর টিফিন নিয়ে, সেই জন্য কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করতে হয়। এই তো এখন কিন্তু আমি নিরামিষ রান্না করব। এই যে জিরে সোমবার দিয়ে তারপরে কিন্তু কালার ডাল দিয়ে দিলাম। এই কালার ডাল দিয়ে নিরামিষ কিন্তু দারুণ মজা হয়। এখানে কিন্তু দেশি লাউ, গাজর, আলু এগুলো কিন্তু দিয়ে দিয়েছি, কাঁঠালের বিচি। এগুলো এইভাবে নিরামিষটা কিন্তু দারুণ টেস্টি হয়। আমরা তো এমনিতে প্রতিদিনই কিন্তু আমরা মাছ খাই। আমার কিন্তু প্রায় ভিডিওতে মাছ আর মাছ, কিন্তু রবিবার বৃহস্পতিবার এই দুইটা দিন কিন্তু একটু বাঁচি, এই দুইটা দিন কিন্তু মাছ থাকে না। এই তো ডাল কিন্তু একদম গলে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এই তো করলাগুলো দিয়ে দিলাম। এমনিতে বাচ্চারা বেশি করলা খেতে চায় না, কিন্তু এইভাবে দিলে ডালটা খেলেও কিন্তু একটু উপকার হয়, কারণ ডালের মধ্যে করলার রসটা কিন্তু ভালোভাবে মিশে যায়। সেই জন্যই কিন্তু আবার আলু দেওয়া। আর এই যেখানে কিন্তু ছেচকি ভেজে নিচ্ছি। ছেচকি হলো লাউয়ের খোসা, দেশি লাউয়ের খোসা, গাজর আর হলো গোলানো। এইভাবে ভাজিটা কিন্তু দারুণ টেস্টি হয়। আমাদের সবাই কিন্তু খুবই পছন্দ করে এই ছেচকি ভাজিটা। এই তো তারপরে রান্না বান্না কিন্তু হয়েই গিয়েছে। এখন এই যে এই বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। এভাবে কিন্তু কাজগুলো করে থাকি, তা না হলে কিন্তু হয় না। সব কিছু যদি আমি হেল্পিং হ্যান্ডের জন্যই রেখে দিই, তা না হলে কিন্তু কোনো কাজই হবে না, কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। কারণ সে কত বাড়িতে কাজ করে, শুধু তো আমাদের বাসায় না, আরও 3টা বাসায় করে। কাজেই সে তো তাড়াতাড়ি করার চেষ্টা করবে, সব সময় কিন্তু ভালোভাবে করার চেষ্টা করে না। আমরা শুধু বলে বলে দিই যে এইখানে এইভাবে করেন, এখানে এইভাবে করেন, কারণ সেও তো একজন মানুষ। 4 বাসায় কাজ করে আমাদের বাসা দিয়ে। আমাদের বাসায় হলো বেশি কাজ, আমাদের বাসায় হলো 4 কাজ ওনার, কিন্তু 4 কাজ কিন্তু হয় না। এই তো আয়নাটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই আয়নাটা এত ভালো, এই আয়নাতে মুখ দেখলে মনে হয় যে কত সুন্দর দেখা যায়, একদমই সুন্দর দেখা যায়। নিজেকে কিন্তু অনেকটাই সুন্দর মনে হয় এই আয়না দিয়ে মুখ দেখলে পরে। যাই হোক, এইভাবে কাজ না করলে কিন্তু হবেও না, শুধু কিন্তু হেল্পিং হ্যান্ডের জন্য ফেলে রাখা যাবেও না। এখন কিন্তু প্রচুর গরম, তারপরে এখানে ফ্যান চালানোই থাকে সব সময়। ফ্যান চালানো ছাড়া কিন্তু থাকি না। আমার রান্নার ওইখানেও থাকে, ওইখানেও বাতাস যায়, তা না হলে কিন্তু এমনিতে তো প্রচুর গরম।
গরমে কিন্তু একদমই ভালো লাগে না। এই যে দিশাও কিন্তু আমাকে বলতেছে আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লাগছে। আমি বলতেছি হ্যাঁ পরে দিব একটু, তোমার ছোট বোনও স্কুল থেকে আসুক তারপরে দুইজনকে একসাথে দিয়ে দিব। ছোট বোন হলো আমার মেয়ে দোলা, পরীক্ষা দিতে গেছে, দুইজন আসলে পরেই কিন্তু দুইজনকে খেতে দিয়ে দেব আমি স্নান করার আগেই, কারণ আমার মেয়ে বাসায় 1:30টার সময় এসে যাবে, খাবার টাবার দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। কারণ স্কুলে কিন্তু এখন টিফিন খেতে পারে না, পরীক্ষা যেহেতু সেজন্য কিন্তু টিফিনও খেতে পারে না। সেই জন্য বাড়িতে আসলেই কিন্তু প্রচুর ক্ষুধা লেগে যায়, এসেই তো স্নান করতে ঢুকে যায়। স্নান করে এসে বলে মা প্রচুর ক্ষুধা লেগে গেছে, আমাকে খেতে দাও তাড়াতাড়ি। আমি এখন একটু রেস্ট নিব, কারণ রেস্ট না নিলে আবার প্রতিদিনই কিন্তু পরীক্ষা, রেগুলার একদিনও ছুটি নেই। সেই জন্য দুপুরে একটু রেস্ট না নিলে কিন্তু হয় না, কারণ উঠে যেহেতু শেষ রাতে উঠেই কিন্তু পড়াশোনা করে, কাজে একটু রেস্টেরও তো দরকার আছে। সেই জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দেব, যে একটু যাতে রেস্ট নিতে পারে, আবার তো পড়ার জন্য উঠতে হবে। শাশুড়ি মা কিন্তু আমাকে বলছিল বারবার যে তুমি এগুলো পরিষ্কার করতেছো কেন, রান্না বান্না করে সেই পরিষ্কার করতে গেছো কেন, কাজের বুয়াকে বললেই তো পরিষ্কার করে দিত। আমি বললাম ঠিক আছে, উনি তো করবেই, তারপরে আমি একটু করে দিই, কারণ ওনার তো এত সময় নেই। ওই ঘর মুছবো, ঘর ঝাড়ু দেব, কিন্তু এই সব কাজ কিন্তু আর হয় না। এগুলো কিন্তু বলে বলে দিতে হয় যে এইগুলো পরিষ্কার করেন, ওগুলো পরিষ্কার করেন, এভাবে কিন্তু করাইতে হয়। সেই জন্য ভাবলাম যে আমি আর ওনাকে বলবো কি, আমি একটু পরিষ্কার করে নিই, তাতে ভালো হবে। এইগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু টেবিলটাও আমি একটু মুছে নিব, কারণ এগুলো হচ্ছে চোখে দেখা কাজ, এগুলো কিন্তু চোখে দেখলে পরে আর বাদ দিয়ে রাখা যায় না। সেজন্য কিন্তু আমরা মেয়েরা এইরকমই, তাই না? আমরা সব মেয়েরাই কিন্তু এইরকমই, কোনো কাজ কিন্তু এমনি ফেলে রাখতে পারি না। আর কাজ করলে পরিষ্কার থাকলে কিন্তু ভালোও লাগে। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যে শোকেসটা তো অনেকটাই বড়, সেই জন্য পরিষ্কার করতেও কিন্তু আমার অনেকটাই সময় লাগলো। তারপরে এই যে ডিপ ফ্রিজ, এটাও তো পরিষ্কার করে নিই আমি মাঝে মধ্যে, তা না হলে একদমই ময়লা পড়ে যায় এতটাই ভিতরে, তারপরে এতটা ময়লা পড়ে কিভাবে বুঝি না। এই তো এখন টেবিলটাও একটু পরিষ্কার করে নেব, কারণ সকালে সবার খাওয়া হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি পরিষ্কার করতেছি, কারণ রাতে সবাই খাবার পরে কিন্তু পরিষ্কার একবার করে নিই, আবার সকালে খাবারের পর কিন্তু একবার পরিষ্কার করে নিই। আমি কিন্তু এখানে শাশুড়ি মার সাথে কি কথা বলে যেন হাসতে লাগছিলাম, কিন্তু মনে নেই, কারণ ভিডিও তো কয়েকদিন আগের, সেই জন্য কিন্তু মনে নেই যে কি কথা বলে এখানে হাসতে লাগছিলাম। এই যে এইভাবে পরিষ্কার করা থাকলে কিন্তু খেতে বসলে ভালোই লাগে, কারণ পরিষ্কার জায়গায় খেতে বসলে খুবই ভালো লাগে। আর যদি এইরকমভাবে টেবিলে ভাত ফালানো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু রাত 12:30 এখন ভয়েস দিচ্ছি, তখন আমার গলাটা কেমন যেন আটকে আটকে আসতে লাগছিল, বারবার কিন্তু ভয়েস আমার কাটতে হয়েছে। আর এই যে এখানে কিন্তু আমি পরিষ্কার করতেই পারি না, কারণ মেয়ে সবসময় কিন্তু এখানে বসে পড়াশোনা করে, সেই জন্য। আর আজকে মেয়ে পরীক্ষা দিতে গেছে, সেই জন্য কিন্তু ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। আর রাতে ভয়েস না দিলে কিন্তু আমার দিনে দেওয়ার কোনো টাইমই নেই, কোনো স্কোপ পাবোই না আমি। সকালে উঠলেই কিন্তু রান্না বান্না শুরু করে দেব, তার একটু পরেই কিন্তু সবাই উঠে যাবে, সেই জন্য কখন আমি ভয়েসটা দেব, সেই জন্য রাতে একটু কষ্ট হলেও কিন্তু ভয়েসটা দিয়ে রাখতেছি, কারণ এতটাই গলা আটকে আসতেছিল এত রাত, সেই জন্যই কিন্তু গলাটা আটকে আসতেছিল, বারবারই কিন্তু আমার ভয়েস কাটতে হয়েছে। আর এই যেখানে মেয়ে বাসায় থাকলে কিন্তু আমার এখানে আসার কোনো সুযোগই পাই না, কারণ ও পড়াশোনা করে যেহেতু, সেই জন্য কিন্তু আমাকে ঘরে রাখতেই চায় না, বলে যে মা তুমি বাইরে যাও, তুমি থাকলেই কিন্তু আমার কথা বলতে ইচ্ছে করে। সেই জন্য কিন্তু এখানে আমার থাকাই হয় না, আমার বাইরে আমি মোবাইল নিয়ে কাজ করতে থাকি, ওর মতো
পড়াশোনা করতে থাকে। এই তো এগুলো কিন্তু এখানে যেহেতু ভাড়া বাসায় থাকা হয় সেই জন্য কিন্তু তেমন কোনো জিনিস নাই বললেই চলে ঘরে, কারণ এখানে তো স্থায়ীভাবে থাকবে না, সেই জন্য কিন্তু বেশি কিছু নেই। এখান থাকতেছে আবার দেখা যাচ্ছে যে 2 বছর পর কোথায় যাবে, সেই জন্য কিন্তু এখানে বেশি কিছু কিনা হয় নাই। এই তো সব কিছুই ভালোভাবে পরিষ্কার একটু একটু করে করে দিলাম। আর আমারও কিন্তু একদমই সময় নেই, রান্না বান্না করতে অনেকটা সময় চলে যায়। তারপরে এই যে আমাদের তো কতটাই সময় দিতে হয় ভিডিওতে। এই তো তারপরে এই দেখেন পাট পাতার বড়া কত সুন্দর দেখা যাচ্ছে। রাতে কিন্তু ভেজে নিচ্ছি পাট পাতার বড়াগুলো, আর বড়াগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এই পাট পাতার বড়া হালকা পাতা, সেই জন্য কিন্তু হালকা পাতা দিয়ে বড়া ভাজলে খুবই টেস্টি হয়। একদমই মুচমুচে হয়েছিল কিন্তু এই বড়াগুলো। এখন এই যে আলু দিয়ে ভাজতেছি, কারণ পাতার বড়া কিন্তু এই যে ছেলেমেয়েরা সবাই বেশি পছন্দ করে না, সেই জন্য কিন্তু আমি আলু দিয়ে আবার বড়া ভাজতেছি। এগুলো কিন্তু দারুণ টেস্টি হয়, সব বড়াই কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ওই দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে এই আলুর বড়াও। যাই হোক, আবারও বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই।